হেই গাইজ, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। সো প্রথম ব্লগে তো তোমরা দেখলেই যে আমি গ্যাংটকে ছিলাম। তো গ্যাংটক থেকে এবারে সোজা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি ইস্ট সিকিমের কিছু কিছু জায়গা এক্সপ্লোর করতে। তার মধ্যে রয়েছে ছাঙ্গু লেক, যেটার টিকিট আমরা কাটলাম দেখলেই। তো সেখানে টিকিটের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো বরফে ঢাকা ছাঙ্গু লেক দেখা যাচ্ছে। তো সেটা দেখে তো মনের মধ্যে একটা আশা ছিল যে হয়তো ওখানে গিয়ে ওয়েদারটা চেঞ্জ হবে বা সামথিং কিছু একটা হবে যার জন্য আমরা বরফ দেখতে পাবো। বাট সেই আশাটা নিভতে শুরু করে যখন আমরা দেখি যে উপরে যাওয়ার সাথে সাথে সূর্য মামাও আমাদের সাথে যাচ্ছে, তখনই বোঝা যায় যে তাপটা তো একই থেকে যাচ্ছে। তো হোপফুলি হয়তো আর আমাদের বরফ দেখার যে স্বপ্ন সেটা পূর্ণ হবে না হয়তো। বাট যাই হোক, ঘুরতে যখন এসেছি সেখানে তো ডাউন হলে হবে না। তো আমরা লাস্টে আই লাভ সিকিম বলে একটা জায়গায় দাঁড়াই, সেখানে অনেক পর্যটকই দাঁড়ানো ছিল। সেখানে আমরা একটু ছবি টবি তুলি এবং এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ ছিল। সিকিমের কিন্তু প্রত্যেকটা জায়গা থেকেই, গ্যাংটক থেকেই আমি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ এখানে পাওয়া যায়। আমার তো মনে হয় দার্জিলিং থেকে এখানেই আমি বেশি ভালো দেখতে পেলাম। তো দেখো কত ক্লোজ এখানে দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল আমাদের কুইনকে। তো কুইনের সাথে আমরা দুজন একটু ছবি টবি তুলে নিলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো মেনলি এখানে এসে আরেকটা জিনিস যেটা হয়েছে, আমি ফলস খেয়েছি। আমি ভেবেছিলাম এখানে হয়তো মাইনাস কোনো ডিগ্রির কিছু ওয়েদার চলছে, যার জন্য আমি এখানে কোনো সানস্ক্রিনই নিয়ে যাইনি। কিন্তু আমি দেখলাম এখানেই আমার সানস্ক্রিন আনাটা দরকার ছিল, কারণ যেই পরিমাণে এখানে আমি ট্যানিংয়ে ভুগবো সেটা বাড়িতে গিয়ে বোঝা যাবে, কারণ ভীষণ তাপ। আমার একটা ছাতা নিয়ে আসা উচিত ছিল। তো রাস্তায় দেখো আমাদের এই কিউট কিউট ইয়াকের দেখা পাওয়া গেল রাস্তার মাঝে। তো বেসিক্যালি ছাঙ্গু লেকে ফেমাস, তো এখানে ইয়াকে চড়ে অনেকে যায় জানোই। তো আমরাও ভাবছিলাম যে আমরা ইয়াকে চড়বো, বাট ভীষণ দাম এখানে। ইয়াকে চড়লে পরেই এখানে 1200-1300 এরকম সব টাকা চাচ্ছে, মানে বিশাল আর কি এক্সপেন্সিভ ইয়াক আর কি। আর সেটাও কতদূর নিয়ে যাবে, যতদূর আমরা হেঁটে যেতে পারবো ততদূর। তো বেসিক্যালি সেই জন্য আর ওখানে যাব না, আগের থেকেই রেডি করলাম যে না দরকার নেই, আগের থেকেই নিজেদের প্রস্তুত করলাম, আমরা হেঁটেই যেটুকু পারবো সেটুকু যাব। তো দেখো গায়ে হালকা হালকা বরফ যখন দেখছিলাম না, এরকম পাহাড়গুলো না একটু ব্ল্যাক টাইপের আর মাঝে একটু বরফ দেখা যাচ্ছে, জাস্ট মনে হচ্ছিল আইসক্রিম, সিরিয়াসলি মনে হচ্ছিল আইসক্রিম। তো এখানে আমরা ছাঙ্গু লেকের কাছাকাছি তো চলে এসেছিলাম। তো তার জন্য আমরা আগে একটু খেয়ে নিলাম, একটু চা খাচ্ছিলাম আর ও গরম জল খাচ্ছিল। নিজেকে একটু হাইড্রেটেডও রাখতে হবে, কিন্তু এত ঠান্ডা যে এখানে গরম জল ছাড়া অপশন একদমই নেই। তো বেসিক্যালি দেখতেই পাচ্ছ এই রাস্তাটাও ভীষণ সুন্দর ছিল, এখানে ইয়াকও ছিল এমনি দেখা যাচ্ছিল। তো আমরা এখানে বেশ মস্তি করে নিয়ে ফাইনালি চলে এলাম ছাঙ্গু লেকের সামনে। তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, মানে আগে ছবিতে তো দেখেছি, আজকে সামনে দেখতে পাচ্ছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। তো আমরা হেঁটেই রওনা দিলাম, যে যেটুকু পারি আমরা হেঁটেই যাই। ইয়াকে চড়ার ইচ্ছা থাকলেও পরেও আমার মানে মনের মধ্যে একটা ভয়ও ছিল, বলা তো যায় না, এত ওজন নিয়ে মানে বসার সাহসটা ঠিক পাচ্ছিলাম না। তো দুজনে মিলে আমরা ঠিক করলাম থাক হেঁটেই যাই। আর হেঁটে যাওয়ার একটা আলাদা মানে কি বলবো, এক্সপ্লোর করার একটা আলাদা মজা থাকে। তো তার জন্য আমরা ভাবলাম থাক আমরা হেঁটেই যাই। কিন্তু একটা জিনিস যেটা, সেটা হচ্ছে উপরে আমরা যেহেতু উঠে যাই, তো একটা অক্সিজেনের ঘাটতি তো একটু নর্মাল থেকে তো একটু কম থাকেই আর কি। তো সেই জন্য আর কি একটু হাঁটাতেই আমরা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ছিলাম, বাট ভাল লাগছিল। আমরা থেমে থেমে সুন্দর ফটো ভিডিও করে করে যাচ্ছিলাম। ইয়াকের ওখানে বসলে পরে হয়তো বেশি নামার ইচ্ছা করতো না, বা হয়তো ভয় লাগতো যে বারবার ওঠানামা করব। তো সেই দিক থেকে হেঁটেই বেশ মজা লেগেছে। তো আমরা দুজনে বেশ সুন্দর এক্সপ্লোর করলাম। আর দেখতেই পাচ্ছ বরফ, ওখানে ওইটুকু বরফ দেখেই আমার একদম মন গলে যাচ্ছিল। তো যাই হোক, এখানে তো যেটা হতাশ হওয়ার সেটা তো হয়েই গেছিলাম। দেখতেই পাচ্ছ কোনো বরফ নেই, ফুল ক্লিয়ার পিকচার এখানে। তো আই থিঙ্ক রোদেও একটা সৌন্দর্য আছে, পরিষ্কার আকাশে। আবার যখন বরফ থাকে তখন তো নিশ্চয়ই আলাদাই মনে হয়, স্বর্গ মনে হয় হয়তো। তো এরপরে আমরা ওখান থেকে নাথুলা পাসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো নাথুলা পাস ওই গাড়ি যাবে না, সব গাড়ি পারমিট দেয় না। তো আমরা ওখান থেকে শেয়ার গাড়ি টাইপের ছিল সেখানে উঠেছিলাম। তো আমরা সাথে করে অক্সিজেন নিয়েছিলাম। তো এটা তো নিয়ে যেতেই হবে, প্রত্যেককেই যার যেই অসুবিধা থাকুক না কেন ক্যারি করতেই হবে। তো সেইটা আমরা নিয়ে উপরে উঠছিলাম। তো দেখো এখানে কিন্তু অন্তত বরফ পাওয়ার একটা সম্ভাবনা থাকার কথা ছিল, বাট লাক, আমাদের কপাল খারাপ, এখানেও সেই একই রকম রোদ। আমাদের পিছনটা কিন্তু চায় না,
তো এটা সবাই জানো যে ইন্ডিয়া চায়না বর্ডার, তো এখানে চায়নার পতাকাও দেখা যাচ্ছিল। তো ভীষণ ভিড়ও ছিল, বেশি গ্যাঞ্জাম হচ্ছিল না, তাড়াতাড়ি করে ওখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, আমরা চাটা খেলাম। তো এত উপরে উঠে যেরকম ভেবেছিলাম যেটা দারুণ কিছু দেখবো, সেই ফিলিংসটা আসেনি, হয়তো বরফ থাকলে সেটা আসতো। তো এরপরে আমরা যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশন জুলুকের দিকে। তো জুলুকের দিকে যাওয়ার সময় আমাদের হোমস্টেটাও ওখানে বুক করা, তো ওখানে যাওয়ার সময় দেখো এত সুন্দর রাস্তার যে দৃশ্যটা, এত সুন্দর কি বলবো। ও তারপরে আমরা আবার বাবা মন্দিরে আসলাম। এখানে দেখো নতুন বাবা মন্দির একটা আছে আর একটা পুরনো আছে, এটা বোধহয় নতুনটা যতদূর সম্ভব, আমি ভুলও বলতে পারি। তো এখানে আমরা একটু প্রণাম করে নিলাম। তারপরে আবার সেই বাবা মন্দিরের ওইখানেই আবার এক জায়গায় আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল, তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, সিঙ্গারা খাচ্ছিলাম একটু। তো এখানেই আমরা ব্রেকটা নিয়ে নিলাম। তারপরে এখানে একটু হাঁটাচলা করে নিয়ে আমরা রওনা দিলাম আবার সেই জুলুকের উদ্দেশ্যে। এখানে একটু ভালোই বরফ পাওয়া যাচ্ছিলো, যেখানেই বরফ দেখছিলাম সেখানেই, মানে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কারণ এটুকুই আমাদের ভাগ্যে ছিল। আর বাকি তো দেখলেই উপরে হচ্ছে পুরনো বাবা মন্দিরটা। তো এখানে দেখো এই সিনটা যে আমার কি লেগেছে কি বলবো, জাস্ট অসাম, জাস্ট কালারটা দেখো জলের, অ্যান্ড চারদিকে পাহাড়, জাস্ট ওয়াও লাগছিল এই জায়গাটা, মাঝখানে মেঘ। তো আমরা আর না পেরে এখানে দাঁড়িয়ে পড়েছি, যদিও আমি এই জায়গাটার নামটা বলতে পারবো না, বাট খুব সুন্দর। দাদা বলেছিল, যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো সেই দাদা এই জায়গাটার নাম বলেছিল কিছু, কোনো একটা লেক হবে, বাট আমার নামটা মনে নেই। তো ভীষণই সুন্দর ছিল। এবারে আমি পুরো হেভেন দেখতে পেয়েছি, বরফ দেখতে পাইনি, তো কি হলো, মেঘের বরফ দেখে নিয়েছি। তো এরপরেই আমরা যাচ্ছিলাম আর এক মহাকাল মন্দির দেখতে, মানে জুলুকে যাওয়ার পথে পথেও আমরা যা পাচ্ছিলাম সব কিছুই কভার করার চেষ্টা করছিলাম, বাট মন্দিরটা অনেকটা উপরে, তো এমনিতেই আমাদের অক্সিজেনের একটু ঘাটতি হচ্ছিলোই, তো সেই জন্য আর রিস্ক নিয়ে নিচের থেকেই প্রণাম করে নিলাম। এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। পুরো একটা স্পিরিচুয়াল পরিবেশের মধ্যে ছিলাম, আর প্লাস আশেপাশের পরিবেশটা দেখো, খালি এনভায়রনমেন্টটা দেখো, জাস্ট অ্যামেজিং, মন পুরো শান্ত হয়ে যাচ্ছিল। মন্দির থেকে কিছুটা পেরিয়ে আবার চলে আসলো এরকম একটা ভিউ, যেখানে পাহাড় আর মেঘ একসাথে, মানে মেঘের চাদর যাকে বলে। তো আমি এর আগে গেছিলাম মেঘালয়াতে, তো বেসিক্যালি আমরা জানি যে এরকম মেঘ মেঘালয়াতে দেখতে পাওয়া যায়, বাট আমি যে সিকিমে আসে এরকম একটা ভিউ পাবো আমি জানতাম না। একদিকে কাঞ্চনজঙ্ঘা, তার নিচে আবার এত সুন্দর মেঘের চাদর, পাহাড়, প্রিয় মানুষ, মানে এই যে একটা হেভেন দেখলাম না, এটা দেখে এখন আমার মনে হচ্ছে আমার ইস্ট সিকিম ভ্রমণটা সার্থক হয়েছে, কারণ ভীষণই ভালো ছিল। এত সুন্দর একটা যদি সিন তোমরা দেখো নিজের চোখে, কি আর লাগে বলো। বরফ দেখার আফসোসটা অনেকটাই কমে গেল এই ভিউটা দেখে, এই ভিউটা অনেকটা মেকআপ করে দিয়েছে আফসোসটাকে। সূর্য মামা তো আমার সবসময়ের সঙ্গী, বাট এই জায়গাটায় সূর্য মামাকে যা লাগছিল সেটা বলার মতো না, যেন মানে মেঘের চাদরের ওপর এই সূর্য মামার পড়াটা জাস্ট অসাম লাগছিল, হেভেন হেভেন, আমি আর কোনো ভাষা জানি না, মনে হচ্ছিল মেঘের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। সামনেও মেঘ চলে আসছিল, দেখতেই পাচ্ছ, মানে রাস্তাটাও পুরো মেঘে পূর্ণ, তো সব দিকে যেদিকে তাকাচ্ছিলাম খালি মেঘ। তো তোমরাও এনজয় করতে থাকো এই ভিউটা। মেঘকে সঙ্গী করে অনেকটা পথ যেতেই আমরা দেখতে পারলাম জিগজ্যাগ রোড। বেসিক্যালি মেঘে ঢাকা থাকার জন্য সেইভাবে স্পষ্ট দেখা যায়নি। তো ফাইনালি এভাবেই আমরা পৌঁছে যাই জুলুকে মেঘকে সাথে করে নিয়ে। তো আমাদের দেখো চা আর পকোড়া চলে এসেছিলো, বাট আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম এই লাল চা খেতে খেতে, কারণ যেখানেই যাচ্ছিলাম সব জায়গায় লাল চাই বেশি দিচ্ছিল। তো পকোড়াগুলো বেশ টেস্টি ছিল, এখানকার বেশ ব্যবস্থা খুব ভালো ছিল, একটু পরপরই সবাই এসে
খাবার দাবার দিয়ে যাচ্ছিল, তো সেজন্য বেশ আমার এখানে ভালোই লেগেছে। বাট টায়ার্ড হয়ে গিয়েছিলাম অনেকগুলো জায়গা এক্সপ্লোর করার পর, আমাদের জুলুকে ঢুকতেও রাত হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এই যে ভিউটা, এটা যে কোনো পাহাড়েই তোমরা গেলে দেখতে পাবে এবং খুব সুন্দর লাগে এই ভিউটাতে। আমি বোর হই না। এই যে আমি দেখতে পেলাম এরকম লাইট জ্বলছে অন্ধকারের মধ্যে, এই বিভিন্ন বাড়ি ঘরগুলো, তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে পাহাড়ে গেলেই। তো এখানে জানোই পাহাড়ে খুব তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া করে নেয়, তো আমরাও খেতে বসে গেছি। তো ভাত ছিল আর চিকেন ছিল। তো চিকেনটা কমন এখানকার পাহাড়ে, তো মানে বেশিরভাগ হোমস্টেতেই চিকেন দেয়। তো যাই হোক, বেশ ভালোই খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করলাম। সামনে একটা ভালো স্পেস ছিল হাঁটার জন্য, ওই একটা লাভ শেপেরও ছিল, ওখানে লাইটও জ্বলতো নাকি আগে, কিন্তু যাই হোক তখন খারাপ ছিল, তো সেই জন্য রাত্রে কোনো ভিউ ছিল না। তো সকালবেলা তাড়াতাড়ি উঠে নিয়েই আমি পুরো আশপাশ ঘোরা শুরু করি, কারণ রাত্রে হওয়ার জন্য সেভাবে কিছু বুঝতে পারছিলাম না। বাট সকালে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। হোমস্টেটা কিন্তু খুবই সুন্দর, তবে হোমস্টেটা ওঠার ক্ষেত্রে একটু দিক্কত হয়েছে আমাদের, মানে অনেকটাই উপরে ছিল, আমাদের গাড়ি অনেকটাই নিচে। তো আমরা এখানে আশেপাশে লোকদের থেকে জানতে পারলাম যে জুলুকও নাকি এত সুন্দর পরিষ্কার থাকে না, সবসময় বরফ পড়ে, টিনের ওপর এত বরফ পড়ে টেকা খুব দায় হয়ে যায় এখানে। তো এখানকার লোকেদের অনেকটা কষ্ট, পাহাড়ের লোকেদের এমনিতেই একটা কষ্ট থাকেই, কারণ জলেরও সমস্যা থাকে, তো অনেক নিচ থেকে আনতে হয়। ঘোরার জন্য নো ডাউট খুব ভালো, কিন্তু থাকার জন্য কিন্তু ভালোই ডিফিকাল্ট। তো এখানে সেটাই শুনলাম যে এখানে নাকি সব সময়তেই বরফেই ঢাকা থাকে জুলুক। তো যাই হোক, আমাদের কপালে যেহেতু বরফ ছিল না, আমরা কোথাওই বরফ পাইনি। তো এখন একটু দুধ চা খাচ্ছি ফাইনালি। তো দেখো তোমাদেরকে ভিউটা শেয়ার করি আমাদের এই হোমস্টে থেকে। এখানে আই লাভ জুলুক লেখা ছিল, আর এনভায়রনমেন্টটা একদমই সুন্দর, মানে আলাদাই। এখানে আশেপাশের যে একটা পরিবেশ হচ্ছিল খুব সুন্দর। গাড়িটা দেখতে পাচ্ছ বরফে ঢেকে গেছে। তো আমরা একটু এদিক ওইদিক ঘুরে নিচ্ছিলাম, কারণ ঠান্ডার মধ্যেও রোদ পাচ্ছিলাম, তো ওই রোদটার একটা আলাদাই মজা। তো আমি আর ও বসেছিলাম অনেকটা সময় একসাথে গল্প করছিলাম, বসেছিলাম। তুই অনেক ভোদকা দেখতে। তো দেখতেই পাচ্ছ পাহাড়ের কুকুরগুলো এরকমই হয়, কিউটি কিউটি ফিরছে। তো ব্রেকফাস্টের জন্য আমরা ছিলাম রেডি। না না, তো ব্রেকফাস্ট করেই আমাদেরকে জুলুকটা ছাড়তে হবে, সেটার কথাই ভাবছিলাম। তো তাড়াতাড়ি আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। রুটি আর সবজি ছিল, তো হালকা পাতলার মধ্যে ভালোই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। জুলুকটা বেশ আমার ভালোই লেগেছিলো এই হোমস্টেটা, তো ছাড়তে বেশ কষ্টই লাগছিল। বাট আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আরিটার, তো সেখানের উদ্দেশ্যে এবারে যাওয়া। যখন হোমস্টেটাতে উঠেছিলাম তখন তো তোমাদের পথটা দেখাতে পারিনি, এখন দেখো এরকম সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠেছিলাম। তো যাই হোক, ওরা তো পাহাড়ি মানে লোকেরা, ওদের একটা আলাদাই কমফোর্ট আছে, ওরা জানি না কিভাবে এত বড় বড় লাগেজ ওটা উপরে উঠিয়ে দিয়েছিল। আমরা দুজন ভাবে হেঁটে গেছিলাম, আর এদিকে নিচে ছিল আমাদের এই গাড়িটা, দেখো কি অবস্থা বরফের জন্য। নেক্সট আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের নেক্সট উদ্দেশ্যের জন্য, যেটা হলো আরিটার। বাট তার আগে আমরা জিগজ্যাগ বা সিল্ক রোড যেটাই বলো না কেন, সেটা দেখতে চলে এলাম। কারণ এর জায়গাটা আমরা যবে ঢুকছিলাম জুলুকে, সেদিন অতটা স্পষ্ট দেখা যায়নি, কারণ ক্লিয়ার পিকচার ছিল না, তখন খুব কুয়াশা ছিল, মেঘের মধ্যে ঢাকা ছিল। কিন্তু আজকে আমরা একদম স্পষ্ট দেখতে পেয়েছিলাম। এতটাই সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটার পুরো ক্লিয়ার পিকচার আমরা পাচ্ছিলাম, জাস্ট অ্যামেজিং লাগছিল এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ছবিতে এত সুন্দর, তো সামনে কতটা সুন্দর হবে। আমার তো ভীষণই ভালো লাগছিল দেখে। এই জায়গাটা আমার ওয়ান অফ বেস্ট জিগজ্যাগ যেটাই বলে এখানে, সিল্ক রোড, এই জায়গাটা আমার দারুণ লেগেছিল। সো গাইজ, এই মুহূর্তে আমাদের খুব মনে হচ্ছিল যে একটা ট্রাইপড থাকলে ভালো হতো। তো তোমাদের কাছে যদি কোনো ভালো লিঙ্ক থাকে আমাকে ট্রাইপডের দিও। তো বেসিক্যালি যেটা পোর্টেবল হবে সেরকম, কারণ এই জায়গাটা কি হয়, মানে সবাইকে এরকম করে বলে ফুটেছে নেওয়া এটা একটু বিশেষ চাপ হয়ে যায়। তো আমরা দুজনেই এক জায়গায় ক্যামেরা সেট করছিলাম, যদিও সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কোনোভাবে আসছিল না, বাট যাই হোক আমাদের দুজনের থবড়াটা এসছে কোনো মতে। তো যাই হোক, দুজন আসলেই হলো। তো আমাদের কিউট মোমেন্টস এখানে কাটানোর পর আমরা চলে গেলাম আরিটারের দিকে। তো এখানে লাস্ট মোমেন্টসগুলো খুব
খুব সুন্দর ছিল, ভালো লেগেছিল। তারপরে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম আড়িটারের উদ্দেশ্যে। তো রাস্তার মাঝে একটা ছোট্ট ওয়াটারফল আমরা দেখতে পাই, যদিও এরকম ওয়াটারফলের থেকে অনেক ভালো ওয়াটারফল আমরা দেখে নিয়েছি আগে, বাট ঠিক আছে, সুন্দর ছিল, কিউট ছিল ওয়াটারফলটা। আর এখানে স্ন্যাক্স পাওয়া যাচ্ছিল, তো তার জন্য আমরা ভাবলাম যে এখানে একটু ব্রেক নিই। তো আমরা এখানে একটু ফটোস ভিডিওস নিয়ে নিচ্ছিলাম যতক্ষণ আমাদের অর্ডার আসছিল ততক্ষণ। তো এখানে অনেক রকমের কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছিল, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। সো তাই সুযোগের সদ্ব্যবহার নিয়ে আমি আমার সিগমা বরকে একদম ট্রাই করছিলাম পকি বরে পরিণত করার, আর যথারীতি বউয়ের নির্দেশ মেনেও সেটা করছিল। দেখতে দেখতে ডে 2 ও শেষ। তো লাস্ট ডে 3-তে আমরা আড়িটারে পৌঁছাই এবং সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো। সি ইউ সুন।